ইন্দা ফিত্রিহি, এর আবার তিনটে ব্যাখ্যা রয়েছে, একটা একটা করে শুনুন। আমার নবী বিশ্ব নবী এক নাম্বার রোজাদার ব্যক্তির আনন্দের কথা বলেন ইন্দা ফিত্রিহি। এক নাম্বার এর ব্যাখ্যা হচ্ছে ইফতার করার সময় একটা রোজাদার ব্যক্তির জন্য বড় আনন্দের বিষয়। আপনি 18 ঘন্টা দিনে পুরো দিন কাজকর্ম করে আপনি ইফতার নিয়ে বসে গিয়েছেন, মাত্র আর 15 মিনিট বাকি আছে। 15 মিনিট আগে আপনি ইফতারের সমস্ত সামগ্রী নিয়ে আপনি নাড়াচাড়া করছেন, রুটিগুলো আপনি পিস বানাচ্ছেন, মুড়িগুলো নাড়াচাড়া করছেন, তাতে আপনি হয়তো ঝালগুলো আপনি মাখাচ্ছেন, তেল দিয়ে হয়তো আপনি মুড়িগুলো মাখাচ্ছেন, শরবতে এক গ্লাস থেকে অপর গ্লাসে পরিবর্তন ঘটাচ্ছেন। ও মুসলমান, আপনি হয়তো ফ্রুটিটা বোতল থেকে বের করে গ্লাসে ঢালছেন, 15 মিনিট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডেকে নেয়, বলো আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, এই যে আমার বান্দাদের সামনে খাবারগুলো রাখা রয়েছে, এই খাবারগুলো কাদের জন্য বরাদ্দ করা হয়েছে বলো। আমার নবী বিশ্ব নবী বললেন, তখন ফেরেশতারা তাদেরকে বলবে, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার ওই বান্দাদের জন্য খাবারগুলো বরাদ্দ করা হয়েছে। বলে ওই খাবারগুলো খাচ্ছে না কেন? বলে এখনো তোমার পারমিশন হয় নাই, অর্ডার হয় নাই, খিদে পেয়েছে তবুও খাচ্ছে না। আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ শুধুমাত্র তোমার ভয়ে এখনো খাচ্ছে না, কারণ তোমার এখন অনুমতি হয়নি, পারমিশন হয়নি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলার সুযোগ পেয়ে যাবে, ওগো ফেরেশতা মণ্ডলীরা, তবে তোমরা শোনো, তোমরা আমাকে দেখেছো, জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, তবে বিভিন্ন রকমের তোমরা আমার ইবাদতে আগ্রহী। আর বনি আদম আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিচ্ছু দেখে নাই, শুধুমাত্র আমার নবীর উপর, আমার নবীর কথার উপর আস্থা রেখে কত বড় ভরসা, খিদে পেয়েছে। ও মুসলমান, তাদের খিদে পেয়েছে, সামনে খাবার রাখা রয়েছে, তবুও খাচ্ছে না, শুধু আমার নবীর কথার উপর ভরসা রেখে এত বড় আস্থা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জানতে চাইবে, এদের আমি কি দিলে ভালো হয়? ফেরেশতারা চুপ হয়ে যাবে, আবার আল্লাহ আরো সুযোগ পেয়ে যাবেন। আল্লাহ বলবে, ওগো ফেরেশতারা শোনো, এদেরকে তৈরি করার সময় তোমাদেরকে যে পরামর্শ চেয়েছিলাম, তখন তোমরা বলেছিলে আল্লাহ দুনিয়াতে আর তুমি ঝামেলা বাড়ায় না, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ কলহ দ্বন্দ্বতে তোমার বনি আদম ব্যস্ত থাকবে, কিন্তু গো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত তোমার জন্য আমরাই যথেষ্ট, আমরা ইবাদত করে তোমাকে খুশি করব। আমার আল্লাহ তখন সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি নিঃসন্দেহে তোমরা জানো না। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তখন বলবে, এরা আমাকে দেখে না, আমার মানে কি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিচ্ছু না দেখে কত বড় আমার মানে কি ওপর ভরসা, কত বড় আস্থা, কত বড় ঈমান, আমি তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতটাকে আমি কনফার্ম করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। এই মুহূর্তে রোজাদার ব্যক্তির আর একটা বিশাল বড় আনন্দ, আরো ভালো করে শুনুন। গরিব মানুষ পুরো দিন মাঠে কাজ কাম করে, ইফতারিন এক সাইডে বসে গিয়েছে, গরিব মাত্র কিছু মুড়ি আর একটা চপ আর দুটো খেজুরের দানার এক গ্লাস টিউবওয়েলের এক জগ টিউবওয়েলের পানি নিয়ে বসে গিয়েছে, আর কিচ্ছু নেই গরিব মানুষ। অপরদিকে শুনেছে যে কোনো রকমের পার্টির পক্ষ থেকে ইফতার পার্টি হচ্ছে, ও মনে মনে ভাবছে রোজা না রেখলে তো কি হলো, পার্টিকে ভোটটা তো দিয়েছি, ভোট তো চেয়েছি, সুতরাং ও ছাড়া যাবে না, 150 টাকার প্লেট হবে শুনেছি, ফ্রুটির বোতল পাওয়া যাবে, মাজার বোতল পাওয়া যাবে। ও বেটা পুরো দিন গাধার মতো খেয়েছে, গাধার মতো পান করেছে, ইফতার পার্টিতে কিন্তু রীতিমতো সামিল হয়ে গেছে। 150 টাকার প্লেট, তার সামনে রাখা আছে ফ্রুটির বোতল, মাজার বোতল, স্প্রাইটের বোতল, বিসলেরি ক্যানলির পানি ফ্রিজ থেকে তাকে দেওয়া হয়েছে। আর গরিব মানুষটা পুরো দিন রোজাই ছিল, মাত্র টিউবওয়েলের জগে পানি নিয়ে আর কিছু মুড়ি আর কয়েকটা খেজুর নিয়ে বসে গেল। সন্ধ্যাবেলা যখন ইফতারের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন বলছে আপনারা ইফতার করুন। একদিকে গরিব ব্যক্তিটা ইফতার করলো, আর অপরদিকে বেরোজাদার ব্যক্তি সে ইফতার পার্টিতে চুটে খেতে শুরু করলো। দুইজনের মধ্যে সব থেকে বেশি তৃপ্তি আনন্দ কে পাবে তাড়াতাড়ি বলুন? রোজাদার ব্যক্তি টিউবওয়েলের পানি পান করে যে তৃপ্তি শান্তি পাবে, ও বেরোজাদার ব্যক্তি যত বড়ই পানীয় জল হোক সেই তৃপ্তি কখনো পাবে? মাগরিবের নামাজ পড়ে রোজাদার ব্যক্তি বলছে আল্লাহ আজকে রোজা খুলে যান ঠান্ডা হয়ে গেলে এক টানি এক জগ পানি মেরে দিয়েছি, তাই বলছে। খুশি হবে কি হবে না? আর বেরোজাদার ব্যক্তি ও তো রোজা রাখতেই পারে না, অপরের মনোবলটা নষ্ট করে, এত কঠিন এত লম্বা দিনে রোজা করিস কি করে রে? বুঝতে পারছেন? মুনাফিক, বেয়াদব। তো রোজাদার ব্যক্তির একটা রোজা খোলার সময় বড় একটা আনন্দ তৃপ্তি হয়। রাসূলই তো বলেছেন
সঙ্গে সঙ্গে তার পিপাসা দূর হয়ে যায়, ওয়াসাবাতাল আজ, আর তার জন্য আল্লাহর কাছে নেকি কনফার্ম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলুন। এই রোজা খোলার সময় একটা, রোজাদার ব্যক্তির আরেকটা আনন্দ। 3 নম্বর আমার নবী বিশ্ব নবী বললেন ইনদাল ইফতার, এর অর্থ হচ্ছে ইন্দা ঈদুল ফিতর, ঈদের ময়দানে। ভালো করে শুনুন, ইমাম সাহেব ঈদের ময়দানে বক্তব্য করতে উঠে গিয়েছে। ইমাম সাহেব হাদিসগুলো একটা একটা করে আপনাদের কাছে পেশ করছে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি 1 মাস শ্যাম সাধনা করার পর ঈদের ময়দান আসবে, আল্লাহ তার জন্য দুনিয়ার আসমানে এসে 3টে ঘোষণা দেন। কটা বললাম? মাম্মি মুস্তাগফিরিন আগফিরলাহু, কে তোমরা ক্ষমা চাইছো আমি গুনাহ ক্ষমা করে দেব। মাম্মি মুস্তার জিকির, কে রুজি চাইছো আমি রুজি দেব। কে তোমাদের মধ্যে বিপদগ্রস্ত আমি বিপদ থেকে উদ্ধার করব। এই হাদিসগুলো ইমাম সাহেব একটা একটা করে শোনাচ্ছে। এটাও হাদিসটা, এই হাদিসটাকে পেশ করলো, যে ব্যক্তি শ্যাম সাধনা করো নাই, রমজান মাসের রোজা পালন করো নাই, তার ঈদের ময়দানে আসার কোনো যুক্তি হয় না। এই হাদিসটা ইমাম সাহেব ঈদের ময়দানে পেশ করলো। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। হে আমার আল্লাহ ভাই, ওই ঈদের ময়দানে যারা রোজা রেখে হাজিরি দিয়েছে, তাদের বক্তব্য শুনে আনন্দ হবে কি হবে না বলুন? মন চাইবে হুজুর এই ধরনের হাদিস আরাকাটা আমাদের সামনে ব্যক্ত করুন। আর যে বেটা রোজা রাখে নাই, মুখটা মাটির দিকে নিচু করে নিয়ে বসে আছে, ওর মন চাইবে কখন ইমামের বক্তব্য শেষে, নামাজ শেষে বাড়ি যে লাচা খাবো। আমাদের দেশে আজকের বর্তমানে যাদের আবার রোজা রাখে না, তাদের আবার ঈদের খুশি বেশি। টাটা সুমো ভাড়া করেছে বহরমপুরে শপিং করতে যাওয়ার জন্যে। একটাও বাড়ির কেউ রোজা নেই, কোথায় গেছিল ঈদের মার্কেটিং করতে দেয় বলছেন। 9.5 কিলো কিনেছে, 1.5 কুইন্টাল ওজনের মাল, 9.5 কিলো। মুফতি জার্জিসের থেকে বড় পাঞ্জাবি মেটিয়াপুরুষ থেকে কিনে এনেছে ঈদ পড়ার জন্যে। এমন করে চোখে সুরমা দিয়েছে, জিলপিতে ঠেকে গেছে। মোড়লের চাচাতো ভাই ইমাম সাহেবের পেছনের কাতারি দাঁড়িয়ে গেছে, রোজা কিন্তু বেটা রাখেনি। ওদের তো যুক্তি হয় না যে শ্যাম সাধনা করলো না। আমি অনুরোধ করছি, আবেদন করছি, ভাই এই সামনে রমজান মাস, এই মাসকে পেয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলুন। আমরা সকলেই এই মাসকে পেয়ে আনন্দিত গর্বিত হয়ে তার সমস্ত কোর্সকে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলুন। 5টা বিশেষ করে এই মাসের আপনাকে আমল শুনে দিই। 1 নম্বর রোজা, 2 নম্বর কোরআনে কারিম তেলাওয়াত, আর 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ ইবাদত অন্য মাসে যেটা হয় না, সেটা হচ্ছে ইতিকাফ। আর 4 নম্বর হচ্ছে আমার নবী বিশ্বনবী এই মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি নামাজ পড়তেন, কিয়ামুল লাইল। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন 8 রাকাত, তারাবি পড়বেন 20 রাকাত, ডবল নেকি হয়ে যাবে। ভাবছেন আমি শুধু 8 রাকাত পড়বো, আমি তারাবি পড়ব, আপনার ব্যাপার, সিঙ্গেল নেকি। কিন্তু আমরা কোনো রকমের ইবাদতে ঘাটতি রাখবো না। যত বেশি বেশি পারবো, যত লম্বা লম্বা পারবো, তত ইবাদতে আমরা টাইম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন। কিন্তু বড় দুঃখের কথা, মানে কষ্টের কথা, জেনে না জেনে তা বুঝতে পারি না, আমাদের দেশে কিন্তু তারাবির নামাজের জন্য একটা নিয়ম চালু হয়ে গেছে, যত নামাজটা তাড়াতাড়ি পড়বে, যত গতির সঙ্গে পড়বে, তত নেকি তাই হবে। কোনো ইমাম যদি 13 মিনিটে তারাবি তুলে দিতে পারে, তার গেট আপটা বেড়ে গেল, একটা ইমাম পেয়েছি বাট রে হিমগিরি এক্সপ্রেস তাই বলছে আবার। আর কোনো নামাজি ইমাম সাহেব যদি একটু দেরি করে দেয় 21 মিনিট, বলে এই ইমাম কে নিয়ে এসেছিল রে, গত বছর ইমামটা ঠিক ছিল। ওই বেটাই আবার মসজিদ থেকে বের হয়ে যে 1.5 ঘন্টা ধরে ক্যারাম খেলে রমজান মাসে। এই তারাবির জন্য তার মাজা ব্যথা। খুব লজ্জার একটা কথা বলছি, একটা সময় ছিল প্রত্যেকটা মসজিদে প্রায়, আমাদের দেশে প্রায় মসজিদে খতম তারাবি হতো, ঠিক না বললাম? আর এখন মসজিদে হাফেজ সাহেব, ইমাম সাহেব থাকা সত্ত্বে, হাফেজ সাহেব থাকা সত্ত্বে বলছে হবে না হুজুর, আলাম তারাতে চালিয়ে দেন। তা বলছে ওরা বাবা, ওটা নাইমার থেকে কানামা ভালো। অ্যাকচুয়ালি সিস্টেম হচ্ছে তারাবির নামাজ বা তাহাজ্জুদের নামাজ রমজান মাসে পুরো কোরআনে কারিমকে তেলাওয়াত করে পড়াটা সুন্নাত। কারণ আমার আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং এই মাসটাতে আমরা সম্পূর্ণ কোরআনকে তেলাওয়াত করে খতম করে আমরা তারাবির নামাজ পড়ার চেষ্টা করবো, জোরে বল ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিস্টেম। কিন্তু বড় লজ্জার কথা, আর তারাবি, একটা কথা বলে দিই, তারাবি মানে আমাদের দেশের বাঙালিরা ভেবেছে তারাবি, না রে বাবা, ও অর্থ নয়। তারাবি শব্দটা এ তারবিহাতুলের বহু বচন, তারাবি তারবিহা। তারবিহা মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, আরাম নেওয়া। সিস্টেমটা বলে দিই, রাসূলের সাহাবাই কেরামরা 4 রাকাত নামাজ পড়ার পর একটু বিশ্রাম নিতেন, মধ্যেখানে একটু রেস্ট নিতেন। আমরা যেরকম 4 রাকাত পড়ে একটু দোয়া পড়ে প্রণাম করে উঠে যায় না, ওই টাইমটা রেস্টের টাইম ছিল।
কেউ পানি পান করা দরকার পানি খেত, কারোর কোনো রকমের জুস খাওয়ার দরকার জুস খেত, কেউ চা পান করলে চা পান করতে পারেন। ওইখানে যদি মনে হচ্ছে আমি 2 রাকাত আরও এক্সট্রা সুন্নত পড়বো পড়ে নিতে পারেন। একটু বসে দুরুকুর নামাজ মানে কি দুরুকু কোরআন পড়বো তাও পড়তে পারেন। ওইখানে বসে একটু তাসবিহ তাহলিল করবো তাও করতে পারেন। তারাবি মানে হচ্ছে 4 রাকাত পড়ে ক্লান্ত কখন হয়? একটু লম্বা হবে তখনই তো ক্লান্ত হয়। 10 মিনিট বক্তব্য করে নেমে গেলাম, আমি তো ক্লান্ত হব না? 1.5-2 ঘন্টা যখন হবে তবেই ক্লান্ত হয়। তো কখন ক্লান্ত হবে এবার আপনি বলুন? নামাজটা খুব তাড়াতাড়ি করে 2 মিনিটে পড়লে না, ওই নামাজটা যদি 20-30 মিনিট লাগে তবে কার ক্লান্ত বলুন? লম্বা করে নামাজটা হয় তখনই ক্লান্ত হয়। তার আমাদের দেশে কিন্তু পুরো উল্টো একটু ধাঁচে চলছে। তারাবি মানে একটু তাড়াতে হয়। ইমাম সাহেবকে যদি বলা হচ্ছে অত তাড়াতাড়ি পড়ছেন কেন? নফল নামাজ ওই সুন্নত নামাজ ওইভাবেই পড়তে হয়, তাই বলে চালিয়ে দিল না গো। এই নামাজটাকে যত ধীরে সুস্থে পড়বেন তত আপনার নেকি বেশি ইনশাল্লাহ বলুন। আমি বলতে চাইছিলাম তারাবির নামাজ বা কিয়ামুল লাইল যে কোনো নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলুন। আর 5 নাম্বার, বিশ্বনবী অন্য মাসের তুলনায়, এমনি তো আমার নবী উদারপন্থী ছিলেন, কিন্তু রমজান মাসে অন্য মাসের তুলনায় আরও 3 উদারপন্থী হয়ে যেতেন। সাদকাতুল ফিতরে দেবেন, জাকাত দেবেন, কোনো মানুষের বাড়িতে ইফতারির পয়সা নেই ইফতার কিনে দিলেন, কোনো মানুষের হয়তো ঈদ পড়ার জন্য কোনো পোশাক নেই ঈদের পোশাক কিনে দিলেন, কোনো মানুষের বাড়িতে সেহরি কেনার পয়সা নেই 1 বস্তা চাল কিনে দিলেন। কিন্তু আমাদের দেশে দেয় না তা নয়, আগেকার তুলনায় ইফতারি দেয়া, আগেকার তুলনায় আমাদের দেশে দান টান একটু ভালো হয়েছে। কিন্তু আর একটা ভাইরাস ঢুকে গেছে, ইফতার দিয়ে এবার ফটো দিলে বলছে আজকের এত মানুষকে ইফতার করালাম, তা বলছে। শাড়ি দিচ্ছে 9খানা ফটো মালে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা। তারপরে মোবাইলে বিভিন্ন রকমের মানে কি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। আল্লাহর কসম বলছে কিয়ামতের দিন 3 জন ব্যক্তির বড় ছরাদ হবে। কি বললাম আমি? ছরাদ বোঝেন? পুবিয়া ভাষাটা বললাম। 3 জন ব্যক্তির বড় কষ্ট হবে। একজন হাফিজে কোরআন, আলিমে দিন, ভালো মুকাররির, ভালো মুফাসসির, ভালো মানে কি মুহাদ্দিস, সুন্দর কারি সাহেব, এর কিয়ামতের দিন বিশাল বড় বিপদ হবে। মুফতি জার্জিসকে জিজ্ঞেস করবে, তোমাকে ভালো বাচক ভঙ্গিমা দিয়েছিলাম, কথা বলার সুন্দর ঢং দিয়েছিলাম, কোরআনের ভালো তোমাকে বুদ্ধি মানে কি বুঝ দিয়েছিলাম, হাদিসের ভালো তোমাকে জ্ঞান দিয়েছিলাম, সুন্দর ব্রেন দিয়েছিলাম, কি করেছো? তো বলবো আল্লাহ গীত গ্রামের মানুষ ডেকেছিল সেখানে ছুটে গিয়েছিলাম, শাহবাজপুরের মানুষ ডেকেছিল ছুটে গিয়েছিলাম, ভরতপুরের মানুষ ডেকেছিল ছুটে গিয়েছিলাম, কোনো রকমের তো ঘাটতি রাখিনি। যেখানে ডেকেছে কোরআন ভালো পড়েছি, হাদিস ভালো পড়েছি, সুন্দর করে তাফসীর করেছি, ভালো করে বুঝিয়েছি। আল্লাহ বলবে মিথ্যা বলছো তুমি, বুঝিয়েছো বটে কিন্তু তোমার সুনাম হবে, তোমার নাম হবে, মোটা অঙ্কের ব্যালেন্স তোমার আসবে। বেশ তুমি দুনিয়াতে মজা নিয়েছ, এলাকায় ভালো চর্চা, ভরতপুর সারা এলাকায় সারা মুর্শিদাবাদে তোমার বিশাল সুনাম ছিল, আর তুমি চেয়েছিলে যে আমার সুনাম হোক। দুনিয়াতে তোমার সুনাম হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমার অ্যাকাউন্ট পুরো একদম নীল হয়ে আছে, আমার অ্যাকাউন্টে কিছু আসেনি। আল্লাহ ছাঁচড়াতে ওকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, বারবার ডিস্টার্ব করে, এইদিকে দিয়ে দাও। 2 নম্বর, যে ব্যক্তি দুনিয়াতে এক মর্দে মুজাহিদ ইসলামের জন্যে বিশাল বাহাদুরির সঙ্গে লড়াই করে হাত্তাকে উস্তু শহীদু শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে, জান দিয়েছে, তাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ বান্দা তোমাকে শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, দাপট দিয়েছিলাম, কি করেছো? বলে আল্লাহ তোমার দিনের জন্য আমি জান বিলিয়ে দিয়েছি। মানে কি করেছো? মানে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, দুনিয়াতে তোমাকে ভালো বাহাদুর বলবে, শক্তিশালী সাহসী বলবে, এই নাম নেওয়ার জন্য তুমি করেছো। ভালো তোমার দাপট ছিল, এলাকার সাহসী, তোমার সরাম সব ঠিক আছে, আমার অ্যাকাউন্টে 0 পড়ে আছে। সুতরাং তোমাকেও মানে কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ছাত্রাতে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 3 নম্বর, ভালো করে বলি, টাকাওয়ালা সম্পদওয়ালা মাল দিয়েছে, তাকে জিজ্ঞেস কর, বান্দা তোমাকে প্রচুর সম্পদ দিয়েছি, কি করেছো? বলে আল্লাহ ঈদের আগে 1200 খান শাড়ি বিলিয়েছি, 3 দিন ধরে জাকাত বিলিয়েছি, আর আমি ফেতরার জন্য তো বুঝতে পারছেন উন্নত মানের খেজুর দিয়েছি, মাদ্রাসার বিভিন্ন রকমের জালসায় যে 10,000 15,000 কোনো ঘাটতি রাখিনি, গ্রামের মসজিদে মার্বেল লাগিয়ে দিয়েছি। আল্লাহ বলবে বান্দা তুমি মিথ্যা বলছো, গ্রামের মসজিদে মার্বেল লাগিয়ে দিয়েছো, তার সঙ্গে একটা নেম প্লেটও বসে নিয়েছো। তুমি
1200 শাড়ি মিলেছ, 3 দিক থেকে মোবাইলে ক্যামেরা হচ্ছিল, সব ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তোমার নামটা প্রচার করেছো। এলাকায় প্রচুর তোমার সুনাম, ডনার ছিলে, বড় দাতা ছিল, কোনো ঘাটতি নেই। কিন্তু আমার অ্যাকাউন্টে জিরো পড়ে আছে গো বান্দা, ওকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বোঝাতে পারছি? ও বাবা, আপনাকে যে শিখালাম, বললাম রমজান মাসে অন্য মাসের তুলনায় উদার হবেন, খুব সংযত হয়ে। আমাদের দেশে কিছু মানুষ পা হিলায় আর অহংকারের সঙ্গে বলে এবছর 182 খান শাড়ি দিয়েছি। ক টাকা রেটের? 65 টাকা রেটের। ও শাড়িতে জমি ঘেরা হবে না, পরা হবে না। আল্লাহর কসম বলছি, 1 পয়সা তোমার নেকি হবে না। লান তানালুল বিররা, নিঃসন্দেহে তোমার নেকি হবে না যতক্ষণ তোমার মহব্বতের জিনিসটা তুমি দান না করবে। 65 টাকা শাড়ি তোমার স্ত্রীকেও পরাবে না, তোমার মাকেও পরাবে না। তার মানে এটা তোমার চয়েস নয়। কোন স্বার্থে দিলে? তুমি মাত্র 52 খান কিনো, একটা স্ত্রীকে দিলে, একটা মাকে দিলে তারা পড়বে। আর মাকে বলছে, মা শুনো, অমুকের স্ত্রী শুনেছি তার স্বামী মারা গেছে, বড় অসহায়, চুপ করে দেখো শাড়িটা দিবা আর 500 টাকা দিয়ে আসবা, কেউ যেন মহল্লার বুঝতে না পারে। আল্লাহর কসম বলছে, কিয়ামতের দিন এই বেচারাকে আল্লাহ আরশের তলায় জায়গা দিবে। আলহামদুলিল্লাহ বলুন। আমি বলতে চাইছিলাম, এই রমজান মাস আমাদের আর সামনে একদম কাছে চলে এসেছে। এই রমজানের আমরা বিভিন্ন কোর্সকে পালন করার চেষ্টা করবো, জোরে বলে ইনশাআল্লাহ। আমি ফিরে আসছি জাহান্নামাজের 1 নম্বর কারণ, জাহান্নামের বলবে লামনাকু মিনাল মুসাল্লিন। আজকে জাহান্নামে এসেছি তার 1 নম্বর কারণ, দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি। মা বোনদের স্বার্থে ছোট্ট করে এখানে একটা টপিক আমি সংক্ষিপ্ত করে বাড়াচ্ছি। মহিলাদের একদিকে রাসূল বলেছেন আমি জাহান্নামে বেশি দেখলাম, অপরদিকে রাসূল এটাও বলেছেন মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ। পুরুষদের মতো অত গাঢ় দায়িত্ব নেই, না ওদেরকে জেহাদে যেতে হবে, না ওদেরকে বিভিন্ন রকমের মানে কি দুনিয়া থেকে ইনকাম করে এনে ছেলে মেয়েদেরকে পুষতে হবে, এরকম কোনো দায়িত্ব নেই। মাত্র মহিলাদের জান্নাতে যেতে হলে 4টে কাজ সক্রিয়ভাবে পালন করতে হবে। কটা বললাম? আমার নবী বিশ্বনবী বললেন জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে, যে দরওয়াজা ইচ্ছা সেই দরওয়াজাতে প্রবেশ করতে পারে মাত্র মহিলারা যদি 4টে কাজ করতে পারে। 1 নাম্বার, তারা যদি তাহাজ্জুদ পড়তে পারে ভালো, না পড়লেও কোনো সমস্যা নেই। আমিন ইশরাক পড়তে পারলে ভালো, না পড়লেও কোনো সমস্যা নাই। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত শুধুমাত্র নামাজটা আদায় করা। শুধুমাত্র বলুন 5 ওয়াক্ত নামাজ। কিন্তু বড় লজ্জার কথা, আমাদের দেশে যেমন পুরুষের মধ্যে নামাজের হার কম, মহিলাদের মধ্যেও কিন্তু নামাজের হার। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরুষরা যদি সচেতন হয়ে যায়, নিজ নিজ স্বামী যদি সচেতন হয়ে যায়, তো 95% আমাদের দেশের মহিলারা জান্নাত মানে কি নামাজি হয়ে যাবে। কত পার্সেন্ট বললাম? এই সামনে রমজান মাস, এই রমজান মাসে সেহরি রান্না করবে আপনাদের দেশে ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা। খুব সহজ না কঠিন কাজ? রাত্রে 1টার সময় জাগে, 1, 2, 3, 3:30 পর্যন্ত রান্নাতে সময় দেয়, তারপর নিজের স্বামীকে ডাকতে শুরু করে, রফিকুল রাব্বা উঠো গো। 1-2 ডাকে উঠে না গো, 9বার ডাকতে তা গামুড়ি দিচ্ছে। বলো উঠো, নাহলে এক্ষুনি মুয়াজ্জিন আজান দিয়ে দিবে। বলে আমি আর ডাইনিংয়ে যাবো না, সময় যেহেতু হয়ে গেছে। বলছে এখানে 2-4 মুঠ ভাত নিয়ে এসো, ওখানে 2-4 থাবা মেরে খেয়ে হয়ে গেল। কী দিয়ে যে ভাত খেলো তাও বুঝতে পারবে না, আধখান ঘুমের ঘরে আছো। সকালবেলা খুব চিন্তা ভাবনা করে উত্তর দিবেন, মহিলাটা আগে জাগে না ছেলেটা আগে জাগে? মহিলাটাকে আগে জাগতে হয়, তার মানে কি ছেলেটাকে স্কুলে বের করতে হবে। মুরগি খুন্নে ভরা আছে, বের করতে হবে। ছাগলের ঘরে বেশিক্ষণ থাকলে পেশাব করে দিবে বলে বের করতে হবে। মহিলাটাকে আগে উঠতে হয়, তাহলে এত কঠিন কাজ। কিন্তু ছেলেটা 8টা পর্যন্ত ঘুমায়, পার্টনার এসে বলছে আজকের সালার যাবি না, ভরতপুর যাবি না রে? তো বলছে ঘুমের খুব ঘাটতি রে। কেন? বলে সেহরি খেয়েছি। ক মিনিট? 3 মিনিট। দিনে 3 বেলা করে রান্না করে আপনাদের দেশে ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা। বাচ্চা প্যান্টে পায়খানা করে দেয়, ছেলেরা মেয়েরা পরিষ্কার করে? মেয়েরা। ভরতপুরে ব্যবসা বাণিজ্য রয়েছে, সালারে ব্যবসা বাণিজ্য রয়েছে। 9টার দিকে বেরিয়ে গেছে গ্রামের একজন, পুরোদিন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে রাত্রি 9টার দিকে বাড়ি ঢুকছে। স্ত্রী বলছে আজকের হঠাৎ গরম পড়ছে গো, এই জন্য ভাতও করিনি, রুটিও করিনি, এ দেখো ছলিমদ্দিনের দোকান থেকে 2 টাকার মুড়ি কিনে নিয়ে এসে চিবিয়ে শুয়ে যাও। বলতে পারবে? লাটেল ফ্যামিলি হলে আর পিঠে মারে জায়গা থাকবে না। আর সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হলে তোমার মতো সাংকি নেমে জায়গায় টিকিট কাটো। এই জন্য প্রত্যেক দিন যে মহিলাটা এত কষ্টের দৈনন্দিনের কাজটা পালন করতে পারে, স্বামী যদি চেষ্টা করতো, বেশি নয়, 5-25 মিনিট ফেদারুলের চাদর টাকা দিয়ে শীতের সময় আর গরমের সময় সিলিং ফ্যানের তলায় বসে মেয়েটাকে নামাজ আদায় করাতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, যাতাও ঢিল গমের মানে কি গমর ওরম, চোর চোর মাস্ত তো ভাই।
ও দেখছে আমার স্ত্রী নামাজ হয়ে গেলে ফেসে যাব, আমাকে তো নামাজ পড়তে হবে, সুতরাং তুইও পড়বি না আমিও পড়বো না, 8টা পর্যন্ত শুয়ে থাকতে বলছে। আদর করে আল্লাহ কিয়ামত দিন দুজনকে জাহান্নামে দেবে। এই জন্য আমি পুরুষদের স্বার্থে বলছি, আমার আল্লাহ আমার বিশ্বনবীকে বলছে ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার সব থেকে কাছের আত্মীয়দেরকে বেশি ভয় দেখান। এই জন্য স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়েদেরকে আমরা বেশি করে তাদেরকে এই নামাজের পাবন্দী হওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ বলুন।